ফাইনালের আগেই কিন্তু ফাইনালিস্ট দলের বিরুদ্ধে আজ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। হিরোশির পরিবর্তে কি নতুন বিদেশি ইস্টবেঙ্গলে আসছে? বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত ফুটবল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলা রয়েছে, টুর্নামেন্ট নিয়ে কথা বলা রয়েছে, আইএসএল আই লিগ নিয়েও কথা বলা রয়েছে। এই ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই ভারতীয় ফুটবল নিয়ে, তো কল্যাণ চোপের আমলে কিন্তু ভারতীয় ফুটবল একদম শেষ। তার লক্ষ্য ছিল যে 2047 সালে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু 2025 সালে আমরা কোনো টুর্নামেন্টই খেলছি না, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা ভিএআর আনবো, ভিএআর কেন, আমরা ভালো রকম রেফারি আনতে পারছি না, এটাই হচ্ছে বাস্তব। তো এই মুহূর্তে যেই আপডেটটা বেরিয়ে আসছে যে আইএসএলের তো কোনো রকম স্পন্সার আইএসএল পেল না, আই লিগেরও বিড করা হয়েছিল, সেই বিডে কিন্তু কোনো কেউই ইন্টারেস্ট শো করলো না। আই লিগও কবে হবে, কিভাবে আই লিগ হবে, সেই নিয়ে কিন্তু এখন অন্ধকার আর অন্ধকার। এদিকে ডায়মন্ড হারবারের মতন দল বেশ ভালো বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে, গোকুলামের মতন দল, শ্রীনিধি, বেশ কিছু দল ভালো ভালো দল গঠন করেছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, না আইএসএল না আই লিগ। সবশেষে কি হচ্ছে এখন, বেঙ্গল সুপার লিগ। তো যাই হোক, যারা বেঙ্গল সুপার লিগ দেখছো না দেখতে পারো, ওই মোটামুটি হচ্ছে, খেলতে হয় খেলা, মোটামুটি হচ্ছে। আমি দেখলাম একটু আধটু, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এই মুহূর্তে এইরকমই অবস্থা। জানি না এই সমস্ত সমস্যার কবে সমাধান হবে। এফএসডিএল ছাড়া কেউই যে ভারতীয় ফুটবলের প্রতি ইন্টারেস্টেড নয় সেটুকু আমরা বুঝতে পেরে গেছি, আর ক্লাবরা মিলে দীর্ঘমেয়াদিতে করতে পারবে না, বিশ্বাস করো সেটা সম্ভব নয়। তার পিছনেও কারো না কারো হাত থাকতে হবে। তো যে কোনো মূল্যে কিন্তু এফএসডিএলকে ফিরিয়ে আনতে হবে। শুধুমাত্র আইএসএল নয়, আই লিগটাও তাদের দিয়ে দিতে হবে, যে সব তোমরা নাও, তোমরা তোমাদের মতনভাবে ফুটবল পরিচালনা করো, এবং সেখানে যেন কোনো রকম ফিফার যেন সমস্যা না হয়, সেই দিকটা অন্তত মেনে চলো, তাহলেই কিন্তু টুর্নামেন্ট হবে। তা না হলে কোনো রকম টুর্নামেন্ট হওয়ার আশা তো আমি দেখতে পাচ্ছি না, যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর অপরদিকে দেখো, আইপিএলের কি রমরমা, ক্যামেরন গ্রিনের দামই 25 কোটি টাকা। তো 25 কোটির অর্ধেকের অর্ধেকও যদি দেওয়া হতো তাহলেও কিন্তু আই লিগটা করা যেত, আই লিগও হচ্ছে না। আইডব্লিউএল যাই হোক হবে, তার মধ্যে এটাই হচ্ছে একটা আনন্দের কথা, কিন্তু আইএসএল বা আই লিগ সেটা কোনোভাবেই করা সম্ভব নয়। এবং আমরা যদি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে, তো ইস্টবেঙ্গল অলরেডি ফাইনালে পৌঁছে গেছে। সেখানে নেপালের দল এপিএফের বিরুদ্ধে কিন্তু 20 তারিখে ইস্টবেঙ্গল ফাইনাল খেলবে, কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচে কিন্তু এপিএফের বিরুদ্ধে এখনও ইস্টবেঙ্গল খেলেনি। তো আজকে কিন্তু বিকেল 5:45 থেকে কিন্তু এপিএফের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে। তো এই ম্যাচটা কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হলেও ইস্টবেঙ্গল ভালো করার চেষ্টা করবে, কারণ ইস্টবেঙ্গল তিনটে ম্যাচই জিতেছে, 9টা পয়েন্ট, 13টা গোল করেছে, 3টে ম্যাচে কোনো রকম গোল হজম করেনি। এপিএফের যদি আমরা কথা বলি, 3টে ম্যাচের মধ্যে তারা 2টো জিতেছে, একটা ড্র করেছে, 5টা গোল করলেও তারা কোনো রকম গোল হজম করেনি। তো দুটো দলের ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে, কোনো গোল হজম না করেই কিন্তু দুটো দল ফাইনালে উঠেছে। তো অবশ্যই ইস্টবেঙ্গল কিছু প্লেয়ারকে হয়তো রেস্ট দেবে, কিন্তু কোনো রকম ভাবে যে এই দলের বিরুদ্ধে খেলা করে খেলা যাবে না, কারণ যথেষ্ট তারা ভালো দল। এবং অলরেডি ইস্টবেঙ্গলের কিন্তু ফাজিলা, সে কিন্তু ভালো পারফরমেন্স করছে, তার কাছ থেকে আমরা 7টা গোল দেখতে পেয়েছি। সুলঞ্জনা 3টে ম্যাচে 3টে গোল করেছে। এপিএফের প্লেয়ারও কিন্তু 3টে ম্যাচে 2টো গোল করে দিয়েছে। তো ওভারঅল কিন্তু ভালোই খেলা হচ্ছে। তো এই ম্যাচটার দিকে নজর থাকবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে চেষ্টা করব লাইভে আসার, না আসতে পারলেও তোমাদের খেলা দেখার ব্যবস্থা করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে, সেখানে খেলা দেখার ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। তো আজকে এই ইস্টবেঙ্গলের ম্যাচের স্কোর লাইন কী হবে সকলে কমেন্টে জানিও। আগের দিন তো বিরাট বড় পারফরমেন্স হয়েছিল, আজকে কি স্কোর লাইন হবে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকে কঠিন ম্যাচ হবে সেটুকু বলা যায়, সেই ভাবনা চিন্তা রেখেই স্কোর লাইন প্রেডিকশান করো। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারের পরিবর্তন নিয়ে ভাবি, তো পরিবর্তনের জায়গা রয়েছে হিরোশি ইবুসুকি। এই 34 বছর বয়সী জাপানি ফরওয়ার্ড কিন্তু একদমই ছন্দে তাকে পাওয়া যায়নি। হ্যাঁ,
প্লেয়াররা তো গোল করার জন্য তাকে আনা হয়েছে, কিন্তু গোলের ধারে কাছে যেতে পারছে না, দৌড়াতে পারছে না। এরিয়াল বলেও যে সেই খুব ভালো ফিনিশিং আসছে না তার কাছ থেকে, কোনো দিক থেকেই তার ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তন যদি হয় তো খুবই ভালো। তো সেই জায়গায় ভালো প্লেয়ার পাওয়াটাও কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার। কিন্তু তোমরা সকলেই জানো সান হুন্ডাল 26 বছর বয়সী এই কানাডার সেন্টার ফরওয়ার্ড, যে কিন্তু ভারতের প্লেয়ার, কিন্তু সে কানাডাতে থাকে বলে তার কানাডার সিটিজেনশিপ রয়েছে। তো সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এই সিজনে। টোটাল 26টা ম্যাচে তার 9টা গোল 3টে অ্যাসিস্ট। আমাদের এখানের থেকে অনেক টাফেস্ট লিগ এবং তার কিন্তু বেশ কিছু ভালো জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে। MLS নেক্সট প্রো লিগে সে খেলেছে, MLS-এ খেলেছে। এছাড়া কানাডা প্রো লিগে কিন্তু তার 81টা ম্যাচে 20টা গোল 8টা অ্যাসিস্ট রয়েছে। USLC সেই লিগেও কিন্তু তার 74টা ম্যাচে 15টা গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। কানাডার বয়সভিত্তিক দলেও সে খেলেছে। তো এই প্লেয়ার কিন্তু ভারতে খেলার এবং ভারতের নাগরিকত্ব নিয়ে খেলার ইন্টারেস্ট শো করেছে, কিন্তু অন্তত তাকে একটা যে সিজন তাকে খেলতে হবে ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর 2025-এ গিয়ে। তো জানুয়ারিতে থেকে কিন্তু এই প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে যাবে। ইস্টবেঙ্গল যদি এই সান হুন্ডালকে কোনোভাবে নিয়ে আসতে পারে তাহলে আমি তো বলবো যথেষ্ট ভালো, এবং তার ইন্ডিয়াতে খেলার জন্য সে নিজেও রেডি। এবং তার এজেন্ট এর আগের সিজনে তোমরা সকলেই জানো মোহামেডানের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়েছিল। তো যদি তার এজেন্টের সঙ্গে তাকে কথা বলে নিয়ে আসা যায় আমি তো বলবো ভালো অপশান হবে। এবং পরবর্তী সময় সান হুন্ডাল অনেক ভালো কোয়ালিটি নিয়ে আসে, অন্তত আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে বেটার কোয়ালিটি নিয়ে আসে। যেরকমভাবে রায়ান উইলিয়ামস বর্তমানে ইন্ডিয়ান ক্যাটাগরির প্লেয়ার হয়ে গেছে, সান হুন্ডালও পরবর্তী সময় ইন্ডিয়ান ক্যাটাগরির প্লেয়ার হয়ে গেলে সে যথেষ্ট ভালো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পারফরমেন্স করতে পারে। এই প্লেয়ারের দিকে ডেফিনেটলি বেঙ্গালুরু তো আরও একবার যাবে, কারণ বেঙ্গালুরু তারা সমস্ত থট প্রসেস জানে যে কিভাবে প্লেয়ারকে সমস্ত কিছু দিয়ে তাকে ইন্ডিয়ান প্লেয়ার করে নিতে হয়, সেটা কিন্তু তাদের জানা রয়েছে। তো তারা অবশ্যই সান হুন্ডালের পিছনে যাবে। কিন্তু ইস্টবেঙ্গলে যদি পরিবর্তনের কথা ভাবে তো সেক্ষেত্রে কিন্তু এই সান হুন্ডাল ইস্টবেঙ্গলের জন্যও একটা অনেক ভালো অপশান আনতে পারে। এবং তার বয়স কম, তার সঙ্গে যদি দীর্ঘমেয়াদী চুক্তিও রাখে খুবই ভালো। শুধুমাত্র স্ট্রাইকার নয়, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে, কিছুটা অ্যাটাকিং রোলেও খেলতে পারে। তো ভার্সেটাইল অপশান কিন্তু আনে এই সান হুন্ডাল। তো এই প্লেয়ার এলে আমি তো বলবো ইস্টবেঙ্গলের শক্তি অনেকটা বেড়ে যাবে, কারণ ইন্ডিয়ান প্লেয়ার যারা বর্তমানে ইন্ডিয়াতে খেলে তাদের স্কিল আর যারা বিদেশ থেকে খেলে আসে তাদের স্কিল সেটের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তোমরা যদি ভাবো যে অনেক এরকম ভালো প্লেয়ার যারা বিদেশি লিগে খেলছে তাদের যদি কোনোভাবে আনা যায়, এবং সান হুন্ডালকে আনতে গেলেও বেশি খরচা তো ইস্টবেঙ্গলকে করতে হবে না, কারণ তার বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু 1,40,00,000 টাকা। তো এর অনেক কমে কিন্তু এই প্লেয়ারকে পাওয়া যাবে। এবং যেহেতু খুব দীর্ঘদিনের লিগ নয়, তো কম সময়ের জন্য কিন্তু সান হুন্ডাল এলে খুবই ভালো অপশান। যদি হিরোসিকে রেখেও দেয় সপ্তম বিদেশি হিসাবে তাহলেও খুব একটা খারাপ হবে না। তো কারা সানকে দেখতে চাও লাল হলুদ জার্সি গায়ে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।